সুইচ ব্যাংকে বিস্ময়কর গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত। মাত্র এক বছরেই সুইচ ব্যাংকগুলো থেকে 10,500 কোটি টাকা সরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে 28 বছরের মধ্যে সুইচে জমা রাখা বাংলাদেশি অর্থ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এত বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ায় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যদিও কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রেখে বিশ্ব ধনীদের অর্থ গচ্ছিত রাখার জন্য খ্যাতি রয়েছে সুইচ ব্যাংকগুলোর। প্রচলিত বিশ্বাস, অবৈধ আয় ও কর ফাঁকি দিয়ে আয়ের টাকা জমা রাখা হয় সুইচ ব্যাংকে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, কি এমন ইঙ্গিত পেয়ে এসব অর্থ তুলছেন বাংলাদেশিরা? এছাড়া এসব অঢেল অর্থ তুলে কোথায় রাখছেন বাংলাদেশিরা? তবে কি কমে গেছে অর্থ পাচার? সুইচ ন্যাশনাল ব্যাংক নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও দেশের নাম উল্লেখ করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে এক দশক ধরে। গেল 20 জুন বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ 68% কমে 28 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সুইচ ব্যাংকে বাংলাদেশিদের আমানত সবচেয়ে বেশি ছিল 2021 সালে। 2021 সালে বাংলাদেশিদের আমানত ছিল 87 কোটি 11 লাখ সুইচ ফ্রাঁ। 2022 সালের শেষে তা কমে এসেছে মাত্র 5.5 কোটি ফ্রাঁয়ে। এক বছরে ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত কমেছে 94%। তবে বছরান্তে এত বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে কি করছে বাংলাদেশিরা, তার কোনো ব্যাখ্যা নেই এই প্রতিবেদনে। দেশে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য অনুযায়ী সুইচ ব্যাংকে বাংলাদেশিদের যে টাকা জমা রয়েছে তার বেশিরভাগই অবৈধভাবে অর্জিত এবং পাচার করা হয়েছে বিদেশে। তবে বাংলাদেশ থেকে সুইচ ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কমার সঙ্গে বিদেশে অর্থ পাচার কমে যাওয়ার কোনো সম্পর্ক দেখছেন না অর্থনীতিবিদরা। এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ও IMF এর সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গণমাধ্যমে জানান, সুইচ ব্যাংকে অর্থ কমে যাওয়ার অর্থ এই নয় যে অর্থ পাচার কমে গেছে, বরং অর্থ পাচার বেড়েছে। এই অর্থনীতিবিদের মতে, সুইজারল্যান্ড যেহেতু এখন কঠোর গোপনীয়তার প্রথার বাইরে গিয়ে বিভিন্ন দেশের কর আদায়কারী সংস্থার সঙ্গে গ্রাহকের তথ্য বিনিময় করছে, সেহেতু পাচার করা অর্থের তথ্য ফাঁস হওয়ার ভয়ে পাচারকারীরা স্থান পরিবর্তন করে বিনিয়োগ করছে নিরাপদ জায়গায়। অর্থাৎ যেসব দেশ গোপনীয়তা রক্ষা করছে সেসব দেশে বেড়েছে অর্থ পাচারের পরিমাণ। এছাড়া যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে, তাই তারা এখন আর ব্যাংকে অলস অর্থ ফেলে রাখতে চাচ্ছেন না। যারা পাচার করে অর্থ জমা রেখেছিল তারা অর্থ তুলে অন্য দেশের শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট ও বেশি মুনাফার সম্ভাবনা আছে এমন জায়গায় বিনিয়োগ করছে। কানিস ফাতেমা শিমু, RTV।